সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, মার্কেট কেন এত ডাউন হচ্ছে। আমরা যদি দেখি ক্রিপ্টো হিট ম্যাপ, যদি দেখি বিটিসি চলতেছে 93,200 আর ডোমিনেন্স চলতেছে 0.89। যদি ইথিরিয়াম আমরা খেয়াল করি, ইথিরিয়ামের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে চলতেছে 1939। আর যদি ডোমিনেন্স আমরা খেয়াল করি 2.1.3। সো এখন মার্কেটে দেখা যাচ্ছে ওভারঅল সব কিছু গ্রিন মুডেই আছে, আর কিছু কিছু কয়েন ডাউন ট্রেডে চলতেছে। তো আমরা যদি মার্কেট নিয়ে একটু আলোচনা করি, মার্কেট কেন এত ডাউনে যাচ্ছে। আমরা যে এতদিন থেকে অপেক্ষা করেছি বুল রান, সে বুল রান কি আসবে না? তো মার্কেট ডাউন যাওয়ার কারণ হচ্ছে বিশ্বে যে অর্থনীতির যে প্রভাবটা পড়ে, যেমন স্টক বাজারে, স্টক মার্কেটে, সব মার্কেটের যে অর্থনীতিটা আছে সেটা কিন্তু ক্রিপ্টোতে পড়ে। তো আমরা যদি খেয়াল করি, ট্রাম্প ওঠার পরে, মানে ট্রাম্প হওয়ার পরে আমরা যে বিষয়টা খেয়াল করছি, ক্রিপ্টোকারেন্সির ভিতরে একটা ঝড় উঠে আসছিল। সে ঝড়টা কি? যে বিটিসি ছিল আপনার 80,000, 80K সামথিং এইরকম, সেখান থেকে বিটিসি একবারে কি হলো, হাইপে উঠে গিয়ে একবারে 1,08,000 পৌঁছালো। অনেক কিছু প্রসেস করে পৌঁছেছে, তারপর থেকে আস্তে 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 মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো কেন এই মার্কেটগুলো নিচের দিকে যাচ্ছে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে একটু আলোচনা করি তাহলে আরও কিছু দেখতে পারবো যে ট্রাম্প ওঠার পরে ক্রিপ্টো মার্কেটে তো ঝড় উঠে আসছিল। এটা একদিক পজিটিভ দিক ছিল, আর নেগেটিভ দিক হচ্ছে ট্রাম্প ওঠার পরে বিভিন্ন দেশের যে গুলো যে হচ্ছে সেগুলো অনেকটাই ভিন্ন ভিন্ন দেশের উপর যে প্রভাবগুলো ফেলতেছে। ট্রাম্প ওঠার পরে অনেক দেশে ট্রাফ ট্রাফস জারি করতেছে, জারি করার ফলে ক্রিপ্টো মার্কেটে এই প্রভাবগুলো দেখা যাচ্ছে। যেমন ক্রিপ্টো মার্কেটে কীভাবে প্রভাবগুলো পড়তেছে, যদি কোনো ইউএসএ যে গভর্নমেন্ট অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে সেগুলোর সাথে যদি ট্রাফ করে, তাহলে দেখা যাবে ওই দেশের যে মানিটা আছে ক্রিপ্টোকারেন্সিতে বা অর্থনীতি বাজারে বা স্টক বাজারে, যে যেখানে মানিটা থাকে না কেন, তখন কিন্তু ওই দেশ আর মানি রাখতে চাবে না, মানিটা কি করবে, উইথড্র করে নেবে। এই ক্ষেত্রে যে অর্থনীতি বাজারের উপর যে প্রভাবটা পড়ে সেটা ক্রিপ্টো মার্কেটের উপরও একই প্রভাবটা পড়ে। তো এইভাবে যে ট্রাম্প যে ট্রাপগুলোর করার ফলে আমাদের মার্কেটের যে ইফেক্টগুলো এইভাবেই করে মানে ফেলে রাখে। তো আমরা যদি আরও কিছুটা খেয়াল করি, ক্রিপ্টো বাবলসের দ্বারা যদি আমরা খেয়াল করি, দেখেন আমরা যদি 1 মাসের যে ক্রিপ্টো বাবলসে দেখতে পাই, প্রত্যেকটা কয়েন কিন্তু ডাউন, প্রত্যেকটা কয়েন কিন্তু ডাউন। 26%, 25%, 20%, প্রত্যেকটা কয়েন 30%, এই যে 34%, মানে 30-40% পর্যন্ত কিন্তু ডাউন আছে যদি 1 মাসের চার্টে দেখে। আমরা আমরা এখন ভাবতেছি কিছু কিছু কয়েন তো আপ হচ্ছে, কেন অলস কয়েন আপ হচ্ছে না? আমার পোর্টফোলিওতে আমার কয়েনগুলো কেন আপ হচ্ছে না? তো আমরা যদি সেদিকে একটু খেয়াল করি কেন আপ হচ্ছে না, আমরা যদি দেখি একটু অল সিজনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পারবো, যে ডাটাটা আমাদের আসবে, এখানে 3 মাসের চার্টটা শো করা আছে। সো এখানে যদি আমরা খেয়াল করি, নতুন নতুন কয়েন যেগুলো মার্কেটে আসতেছে সেগুলোর পারফরমেন্স কিন্তু অনেক ভালো, অনেকটা মার্কেটে গেইন দিছে। যেমন বেরা কয়েনটা 499% দিছে, ফ্রম কয়েনটা এত পার্সেন্ট দিছে, ডেক্স এত, আইপি দিছে, ওএম দিছে, ট্রাম দিছে,
জিটি দিছে। জিটি এটা কিন্তু এক্সচেঞ্জের একটা কয়েন, ভালো একটা কয়েন। মানে নতুন যে কয়েনগুলো আছে ওল্ড, এগুলোর মধ্যে যেগুলো কয়েনের ভিতর হাইপ চলতেছে ওই কয়েনগুলোই কিন্তু পারফরমেন্স ভালো দেখাচ্ছে। আর যদি আমরা নিচে খেয়াল করি ওয়ালস কয়েনগুলো, দেখেন 3 মাসের ভিতর দেখেন এই কয়েনগুলো কতটা, কত পার্সেন্ট ডাউন। আমার আপনাদের যে কয়েনগুলো পোর্টফোলিওতে সাজানো আছে সেগুলো প্রায় 40%, 30% পর্যন্ত ডাউন। এই যে ডট দেখিচ্ছেন 40%, 41%, এই প্রত্যেকটা কয়েন কিন্তু ডাউন। দেখেন কিছু কিছু কয়েন 60% পর্যন্ত ডাউন আছে। তো এইগুলো ডাউন, ক্রিপ্টো মার্কেটে ডাউন থাকার একটাই কারণ হচ্ছে মার্কেটে যে রিটেল ইনভেস্টররা আসতেছে তারা মার্কেটে ইনভেস্ট করতেছে, কিন্তু এই ডাউনের ফলে আতঙ্কিতর ফলে তারা মার্কেটে সেল দিচ্ছে। ওই মানিটা হোয়েলসরা কি করছে, কম দামে নিয়ে নিচ্ছে। এইভাবে মার্কেটটা আরো ডাউন, মানে ডাউনে নিচ্ছে আর কি হোয়েলসরা। হোয়েলসরা সবসময় সুযোগ নিয়ে থাকে রিটেল ইনভেস্টরদেরকে মার্কেট থেকে ছিটকে ফেলানো। তো আমরা আরো যদি একটু খেয়াল করি, আমরা যে রেশিওটা, একটা রেশিও দেখবো ইউএস এর, ইউনাইটেড স্টেটের ইনফ্লেশন রেশিও, এটার মাধ্যমে কিন্তু ক্রিপ্টো মার্কেটটা অনেকটা ডাউনে আছে। তো এর আগের ভিডিওতে আমরা রেড কার্ড নিয়ে কথা বলছিলাম, রেড কার্ড মার্কেটের জন্য যে কতটা ঝুঁকিপূর্ণ আর কতটা নেগেটিভ কতটা পজিটিভ সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আমরা যদি আর একটা জিনিস খেয়াল করি, আপনাদেরকে যদি আমি দেখাই কেন মার্কেট ডাউন যাচ্ছে আর রেড কার্ডের উপর কেন মার্কেট এতটা নির্ভরশীল। ট্রাম্প আর পাবেল পাবেলের সাথে যে এফএমসি মিটিংয়ে যে একটা ইগো চলছে, কথাবার্তা চলছে, প্রায় ট্রাম্পের যে পোর্টফোলিও সেটা অনেকটা লজ্জিত, মানে অনেকটা ডাউনে। এটার দিকে খেয়াল রাখছে হচ্ছে পাবেল চাচ্ছে না এখন রেড কাট হোক। রেড কাট না হলে যেটা হবে, যেটা মার্কেটের উপর প্রভাবটা পড়বে, সেটা একটা বার আমরা যদি স্ক্রিনে দেখি সেটা দেখেন। গত জানুয়ারি মাসের এফএমসি মিটিং 28-29 যে একটা স্টেটমেন্ট আছে, সেটা মার্কেটে কতটা ইফেক্ট পড়ছে সেটা যদি আমরা চার্টে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমি বিটিসির যে চার্টটা ওপেন করছে, দেখেন আমি এখানে আগে থেকে ড্র করছিলাম গত জানুয়ারি মাসের 30 তারিখ বা 31 তারিখে। যদি আমরা দেখি যখন স্টেটমেন্ট আসছে এফএমসি মিটিংটা হবে না, তখন থেকে কিন্তু অনায়াসে মার্কেট কিন্তু ডাউন হতে হতে দেখেন মার্কেটটা কত পার্সেন্ট ডাউন হয়েছে এখানে আসছে। আরও যদি এবার যে আগামীতে যে এফএমসি মিটিং আছে এই মিটিংয়ে যদি রেড কাট যদি না আসে বা রেড কাটের যদি পজিটিভ দিকটা না আসে, নেগেটিভ দিক হয়, তাহলে মার্কেট কতটা নিচে যেতে পারে আপনারাই খেয়াল করেন। আমরা যদি আগের তারিখে যদি রেড কার্ডটা যদি না হয়ে থাকে, যদি এখন যদি রেড কার্ডটা না হয়, তাহলে মার্কেটের অবস্থা খুবই বাজে, শোচনীয় হবে। আমি টার্গেট করতেছি 70, 69, 68 হাজারের ওইদিকে মার্কেট যাবে। ওইদিকে যদি মার্কেটটা একবার যায় তাহলে আমাদের যে পোর্টফোলিওতে যে অলস কয়েনগুলো আছে সেগুলো কিন্তু এখনই দেখেন 40%, 50% ডাউন। তখন কিন্তু আরও ডাউন দেবে, ডাউন দেবে মার্কেট, তখন শোচনীয় অবস্থা হবে। তো রেড কার্ডটা খুবই আমাদের জন্য প্রয়োজন। আর একটা বিষয় যদি দেখি, ইউনাইটেড স্টেট ইনফ্লেশন রেটটা যদি দেখি, করোনার সময় যে 2021 সালের যে করোনাকালীনে ইনফ্লেশন রেটটা 7.04% হয়েছিল।
তারপরের বছর কিন্তু 6.45 হয়েছিল, আস্তে 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 ধীরে 2025-এ যদি আমরা দেখি এইরকম, যদি যদি রেট কাটটা হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, যদি রেট কাটটা হয় তাহলে এটা কিন্তু ইনক্রিজ হবে, কিন্তু পাবেল চাচ্ছে না রেট কাটটা ইনক্রিজ হোক। এটা একটা বিষয়, এই কারণে মার্কেটটা একটু ঘোলাটে হয়ে আছে। আর আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি, মার্কেটের অবস্থা খুব বাজে, খুবই শোচনীয় অবস্থা। করি যে ইটিএফটা আসছে গত 17 মার্চের ইটিএফটা মার্কেটে কিন্তু এতদিন বিটকয়েন যে বড় বড় হোয়েলসরা, বড় বড় কোম্পানি প্রতিষ্ঠান যে কিনছিল, সেটা থেকে কিন্তু আর একটা নিউজ আমরা দেখতে পারি কেন মার্কেটের শোচনীয় অবস্থা। আমরা যদি এটা পড়ি, স্ট্যান্ডার্ড চার্টেড ওয়ার্নস অফ ইথেরিয়ামস ডিক্লাইনিং ডমিনেন্স। সো এখানে যেটা বোঝাইছে যে ইথেরিয়াম, আমরা যে বিটিসির পরে যে ইথেরিয়ামকে অলস কয়েনের রাজা হিসেবে ধরতেছি, হচ্ছে ইথেরিয়ামের ক্রিয়েট করতেছে, সেটার দিকে আমরা যদি খেয়াল করি, তো আমরা যদি ইথেরিয়ামের ডমিনেন্সটা দেখি, ইথেরিয়ামের যে ডমিনেন্সটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কি হচ্ছে, কমতেছে, প্রতিনিয়ত কমতেছে, কমতে কমতে দেখেন এখান থেকে যে কমা শুরু করছে, আমরা যদি ফার্স্ট থেকে দেখি, এখান থেকে যে কমা শুরু করছে ইথেরিয়ামের যে ডমিনেন্সটা, সেটা কিন্তু 8%। তো যে ওয়ালস কয়েন যে আসবে, ওয়ালস কয়েনের যে রাজা বলা হয় সেটা হচ্ছে ইথেরিয়াম। তো মানুষ কিন্তু ইনভেস্ট করতেছে বিটিসির উপরে, বিটিসি কিন্তু এখনো মানুষ ভরসা করছে বিটিসি, ইথেরিয়ামের দিকে ধাবিত হচ্ছে না। সেক্ষেত্রে বিটিসি কিন্তু অনেকটাই বাড়তেছে। বিটিসি যে কয়েনগুলো আছে সেগুলোর অবস্থা খুবই বাজে হবে, খুবই শোচনীয় হবে। তো মার্কেটে টিকে থাকার জন্য সব দিকেই খেয়াল রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে খেয়াল রাখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। তো ইথেরিয়ামের আর একটা দাবল্যকে দেখায় যে ওদের ওয়ান চেইন থেকে যে যদি আমরা ডাটাটা দেখাই, সেক্ষেত্রে ইথেরিয়ামে কিন্তু গত 24-এ যে প্রত্যেকটা মাসের যে ফ্লোটা আছে, ইনফ্লোটা আছে, সেগুলো কিন্তু একটা উপর দিকে ছিল, কিন্তু মার্চের যে 25-এ দেখেন এটা কিন্তু কমতেছে, এই চারটা কিন্তু কমতেছে। তো আমরা যদি এখানে একবার দেখি, দেখেন চারটা গ্রাফটা যদি দেখি, অলওয়েজ দেখা যাচ্ছে এটা কিন্তু কমতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ইনক্রিজ আছে, কিন্তু ইনক্রিজ নাই, এটা কিন্তু অলওয়েজ কমতেছে, কমতে 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 দেখেন কতটা নিচে পড়ে গেছে। আমরা যে ওয়ালস কয়েন যে পাম্প দেখবো, সেটা কিভাবে দেখতে পারি? তো বিটিসি থেকে যখন ইথেরিয়ামে মানিটা আসা শুরু করবে, তখন আমরা ওয়ালস কয়েনের ভিতর র্যালিগুলো দেখতে পারবো। তো ওভারঅল ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর নতুন চ্যানেল হিসেবে সবাই সাবস্ক্রাইব